আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকাতে বা সাতক্ষীরা জেলাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আসলে মানুষের ঘর থেকে বাইরে বের খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা আমাদের ছাদ বাগানে পরিচর্যা করতে পারিনি ভালোভাবে বা কীটনাশক প্রয়োগ করার দরকার হলে করতে পারিনি। তো আজকে যেহেতু একটু রোদ উঠছে, এই ওঠার কারণে আমরা ছত্রাকনাশক প্রয়োগ করলাম। তো ছত্রাকনাশক প্রয়োগ করার বহুত কারণ আছে। তার মধ্যে ছত্রাকনাশক আক্রমণের কারণে গাছের বৃদ্ধি নষ্ট হয়ে যায়, গাছের পাতা নষ্ট হয়ে যায়। এজন্য গাছের গ্রোথ ও ভালো হয় না। তো যার কারণে আপনারা ছাদ বাগানে নিয়মিতভাবে ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। তো আপনি এখন অনেকেই বলতে পারেন যে ছত্রাকনাশক কয়দিন পর প্রয়োগ করা উচিত? তো সাধারণভাবে ছত্রাকের উপরে আক্রমণ করার উপরে নির্ভর করে ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। তো আমরা যেহেতু সাধারণভাবে যারা প্রয়োগ করি সবসময় তো আরকি আমরা রাসায়নিক সার প্রয়োগ করি। এজন্য আমাদের মাসে ১ বার বা মাসে ২ বার সর্বোচ্চ প্রয়োগ করা যায়। আর আপনার যদি ছত্রাকনাশকের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি ঘন, ঘন প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আর আবহাওয়ার মধ্যে আমি একটু আঙ্গুর বাগানে আসলাম। তো আঙ্গুর বাগানে আসার পরে দেখলাম আঙ্গুর এখনো পাকেনি। তারপরে খেতে ইচ্ছে হলো। তো একটু আঙুর নিয়ে কামড় দিয়ে দেখলাম যে প্রচন্ড টক। কারণ আঙ্গুর তো কাঁচা থাকলে টকই হবেই। তো টক থাকার কারণে আরকি খেতে ভালো লাগতেছিল। আর এদিকে আব্বু তো সমস্ত গাছে স্প্রে করতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানটা বিরাট পরিসর অনেক বড়। আর আমার যে হাঁসের খাঁচাটা আমি তৈরি করতেছিলাম নিজের হাতে। তো বৃষ্টি হওয়ার কারণে আমি আমার হাঁসের খাঁচা তৈরি করতে পারিনি। কারণ প্রচন্ড বৃষ্টি, বাইরে বের হওয়া যাচ্ছিল না। তো আজকে যেহেতু রোদ উঠছে ইনশাআল্লাহ আজকে যেহেতু সময় নেই এজন্য কালকে তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা চাই আপনারা সুন্দর, সুন্দর কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।